প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়। সেখান থেকে যাবেন চীন। আশা করা হচ্ছে এই সফরে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের নতুন দ্বার উন্মোচন হবে। বিশেষ করে মালয়েশিয়াতে বন্ধ থাকা শ্রম বাজার ফের চালু সহ বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে গুরুত্ব পাবে। আর চীন সফরে গুরুত্ব পাবে বাণিজ্য, প্রতিরক্ষা সহ নানা বিষয়। বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি সই হতে পারে 15টি সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রীর এই দুই দেশ সফরকে কূটনীতি, ভূ রাজনীতি সহ সামগ্রিকভাবে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত, চীন সহ বেশ কয়েকটি দেশ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পান তারেক রহমান। এরপর আলোচনা চলে প্রথম কোন দেশ সফর করবেন তিনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, সেখান থেকে চীন। 21 ও 22 জুন মালয়েশিয়া এবং 23 থেকে 26 জুন পর্যন্ত চীন সফর করবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বলা হচ্ছে মালয়েশিয়াও চীনের সাথে সম্পর্কের গতি আরও বাড়বে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতার অবসান ও বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ক্ষেত্র তৈরি হবে। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ মালয়েশিয়া। তবে গত প্রায় 2 বছর ধরে সিন্ডিকেট সহ বিভিন্ন কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ। এই সফরে সেই জটিলতা কাটবে বলে আশা করা হচ্ছে। আলোচনা হবে অবৈধ শ্রমিকদের বিষয়ে। অন্তত 11,000 বাংলাদেশি শিক্ষার্থী আছেন মালয়েশিয়ায়। শিক্ষা খাতে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে সফরে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আছে যথেষ্ট কৌতূহল। বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের সাথে প্রায় 15টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি, বাংলাদেশে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় আরেকটি সেতু, বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়েও হবে গুরুত্বপূর্ণ আলোচনা। চীন সফরে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ ও প্রযুক্তি সহায়তা চাইবে বাংলাদেশ। এছাড়া কৃষি প্রযুক্তি হস্তান্তরেও চীনকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশের। ফ্রেন্ডশিপ করব এবং সম্প্রতি চীন ঘুরে এসেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রীর এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে বলে জানালেন তিনি। আমরা শুধুমাত্র অর্থনৈতিকভাবেই না, এখানে সড়ক পথেরও যাতায়াতের ব্যবস্থা করা যায়। কুনমিং থেকে মায়ানমার হয়ে চট্টগ্রাম, কক্সবাজারে এসে ঢুকতে পারে একটা রাস্তা। তো যখন সড়ক যোগাযোগ স্থাপন হবে, তখন তো চাইনিজ ফ্রেন্ডদের সাথে আমাদের সম্পর্ক আরও বেশি উন্নয়ন ঘটবে। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে চাইনিজদের অ্যাসিস্ট্যান্স চাওয়াটা, সেই ক্ষেত্রে দল মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ব্যবস্থায় আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারি। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী চায়না যে ভিজিট করবেন, এই যে সুদৃঢ় সম্পর্কটা, সেটা আরও বেশি সুদৃঢ় হবে। প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য প্রধানমন্ত্রী মালয়েশিয়া বেছে নেওয়াকে ইতিবাচক বলছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাদের মত, মালয়েশিয়া চীন সফর কূটনৈতিক বিবেচনায়ও ভারসাম্যপূর্ণ। মালয়েশিয়া আর চীনের তো এক না, দুটো একেবারেই আলাদা। হয়তো মালয়েশিয়ায় যাওয়ার পিছনে এটাও থাকতে পারে যে একটু ডাইলিউট করা, যে না, প্রথম দেশ তো চীন না, প্রথম দেশ মালয়েশিয়া গেছে ইত্যাদি। কিন্তু সবার চোখ আমার মনে হয় থাকবে চীনের উপরে। চ্যালেঞ্জটা হলো যে কোন নেগোসিয়েশনের মাধ্যমে এবং আমরা কতখানি লাভ করতে পারি সেইগুলো দেখা। তো আমি মনে করি যে এই প্রথম সফরে এই সফলতাটা না আসার কোনো কারণ নেই। সবকিছু ছাপিয়ে সহযোগিতা বৃদ্ধির অনেক ক্ষেত্র তৈরি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে। পাশাপাশি অক্ষুণ্ণ থাকবে দেশের স্বার্থ, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।